হাদিসটি বর্ণনা করেছেন বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাইসা মিন্না তারা আমার দলভুক্ত নয় মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইউক্কির কাবীরানা ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই লোকগুলো আমার দলভুক্ত নয়, ওই লোকগুলো আমার দলের নয় যারা মান লাম ইয়ারহাম সগীরানা, যারা ছোট আমার ছোট উম্মতদেরকে ছোটদেরকে স্নেহ করে না, আদর করে না, যারা ছোটদেরকে স্নেহ করে না, ছোটদেরকে মায়া করে না, মহব্বত করে না, তারা আমার উম্মতের মধ্যে নয়, আমার দলভুক্ত নয়। বলেন নাউজুবিল্লাহ। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ওয়াক্কির কাবীরানা, এবং যারা বড়দেরকে সম্মান করে না তারাও আমার দলভুক্ত নয়। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ায়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং যারা সৎ কাজের আদেশ করে না অসৎ কাজে নিষেধ করে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা সৎ কাজে আদেশ করবে না অসৎ কাজে নিষেধ করবে না, ছোটদেরকে স্নেহ করবে না, বড়দেরকে সম্মান করবে না, তারা আমার দলভুক্ত নয়। নাউজুবিল্লাহ, তারা আমার দলভুক্ত নয়। আর এই হাদিসটি বর্ণনা করেছেন বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তাহলে এখানে চিন্তা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা এই কাজ করে না, যারা এই কাজটা করে না, কাজটা হলো সৎ কাজের আদেশ করে না অসৎ কাজে নিষেধ করে না, তাদের উপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ অসন্তুষ্ট, কি পরিমাণ অসন্তুষ্ট হইলে পরে, কি পরিমাণ গোসা হইলে পরে, রাগ হইলে পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা আমার দলভুক্ত না। কাল কিয়ামতের মাঠে যারা রসুলের দলভুক্ত হবে না, রসুলের দলের মধ্যে যারা থাকবে না, খোদার কসম করে বলি তাদের নসিব হাউজে কাউসার নসিব হবে, তাদের হাউজে কাউসার নসিব হবে না, নবীদের শাফায়াত নসিব হবে না। কাল কিয়ামতের মাঠে তারা ধরা খেয়ে যাবে, কাল কিয়ামতের মাঠে তারা ধরা খেয়ে যাবে। যে মানুষকে সৎ কাজের আদেশ করবে না অসৎ কাজে নিষেধ করবেন। শুধু নিজে নিজে নেক আমল করলে হবে না, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। বনি ইসরাঈলের জামানায় এমন একটি ঘটনা আছে যে আল্লাহ তাআলা ফেরেশতাদের হুকুম করলেন যাও ওই এলাকাকে ধ্বংস করে দাও। তো ফেরেশতারা এসে দেখলেন একটা লোক আছে সে খুব নেক আমল করে, আবার আল্লাহ তাআলার কাছে ফিরে গেলেন, গিয়ে বললেন আল্লাহ আপনার একটা বান্দা এমন আছে যে দিনটা 24 ঘন্টা আপনার নেক আমল করে, আপনার ইবাদতে সে মশগুল, আমরা কিভাবে এটা ধ্বংস করব, আপনি বলেন আমরা কি করব। তখন আল্লাহ তাআলা বললেন যে লোকটাকে দেখছো সে নেক আমল করতেছে, আযাবটা এখান থেকে শুরু করবে, এখান থেকে শেষ করা শুরু করবে, ওই এলাকার ওইখান থেকে ধ্বংস শুরু করবে। তখন ফেরেশতারা বললেন ইয়া আল্লাহ আমরা কেন এখান থেকে শুরু করব, সে তো নেক আমল করে। আল্লাহ তাআলা বললেন কারণ সে নিজেই গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে, নিজেই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে, নিজেই আখিরাতের ধরা থেকে বাঁচার চেষ্টা করে, নিজেই জান্নাত পাওয়ার চেষ্টা করে, কিন্তু আমার অন্যান্য বান্দাগুলি তারা জাহান্নামী হয়ে যাচ্ছে, তারা যে গুনাহের কারণে তারা জাহান্নামে লাকড়ি হয়ে যাচ্ছে, এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। সে নিজে বাঁচতে চায়, অন্যদেরকে বাঁচাতে চায় না। আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। এই কারণে আমাদের নিজেও বাঁচতে হবে, অন্যদেরকেও বাঁচাইতে হবে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহালদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।